আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সরাসরি চলে যাচ্ছি সচিবালয়। এটা একটু ডিস্টার্বিং ম্যাটার, সেটা দুই পক্ষের সমঝোতার মাধ্যমে এটা করা উচিত। কাউকে তবে সাংবাদিকদের কোনো ক্রমে কেউ বাধা দেওয়া উচিত না। এটা নিশ্চয়ই এখনো মেসেজ পাবে, আমরা এটা সবাইকে জানাবো যে কোনো ক্রাইসিসে সাংবাদিকরা তো আমাদের নিউজ দেয়, ওইটার ভিত্তিতে তো আমরা কাজ করি। এটা আপনি বলেছেন ভালো, আমরা ইনস্ট্রাকশন দেবো যাতে করে সাংবাদিকদের কমফোর্টেবলি যাতে অ্যাক্সেস দেওয়া হয় উইদাউট ডিস্টার্বিং দ্য পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট। আমার মনে হয় এই আর্থিক ব্যাপারে আমাকে আর প্রশ্ন না করা বাঞ্ছনীয়, কারণ আমরা রিপোর্ট পাইলে আপনাদেরকে জানাবো। এই ব্যাপারে আর কিছু বলার ঠিক আমি বলবো না। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। মারা গিয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে তারা ভিতরে বসে কি সলা পরামর্শ করেছে, তাদের কৌশল করেছে, আমরা দুজন প্রতিনিধি থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাউকে সেখানে থাকতে দেওয়া হয়নি। এখন এরপরে যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেছে, তাদের উপর হামলা চালিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা খুব দুঃখজনক ঘটনা। আমি যখন কালকে গিয়েছিলাম, আমার সাথে এক দুজন সাংবাদিক ছিল, তারা কিন্তু ভিতর পর্যন্ত আমার সাথে ঘুরেছে। পরবর্তীতে আমি আসার পরে আপনারা অনেকে গিয়েছেন, তারপরে আমি আপনাদেরকে যখন দেখলাম পরিস্থিতিটা খারাপ, একটা অঘটন ঘটে যেতে পারে, আমি আপনাদের একজন সম্মানিত মিডিয়া ম্যানের সাথে কথা বলে বলছি আপনারা ঠিক আছে, একটা ঘটনা যখন ঘটে গেছে আপনারা দয়া করে চলে যান। এবং আমি গ্রেটফুল আপনাদের কাছে, ওরা যে মারমুখী হয়েছিল আপনাদের উপরে যেভাবে আক্রমণ করার চেষ্টা করেছে আমি ভিডিওতে দেখেছি, তা আপনারা তখন ওখান থেকে চলে এসে আমি মনে করি বুদ্ধিমানের কাজই করেছেন। তবে যাতে আপনাদের সাথে ভবিষ্যতে এই ধরনের আচরণ না করা হয় সেভাবে আমরা সব থেকে হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর ভিজিট যায়। আপনি যেটাতে গিয়েছিলেন একটা বেকারি ছিল। এই প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, এটি কি স্বাস্থ্য অধিদপ্তর কি বছরে অথবা ইয়ালে কোনো ভিজিটের কোনো নিয়ম আছে কিনা? এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের চোখে কেন পড়ে না একটা হাসপাতালের ভিতরে এত বড় একটা বেকারি? আমি আগের কথা জানি না, আমরা আপনি জানেন আমি সশরীরে কালকে বেকারি দেখেছি। আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। আমরাই কালকে এটি করেছি। আর আমাদের যেটা ভিজিট বলেছে, আমি অতীতে রেট্রোগেটিভ কোনো কমেন্ট করতে চাই না। আমরা কিন্তু অলরেডি ভিজিট শুরু করেছি, আপনারা জানেন। এর মধ্যে চানকারপুল, শ্যামলী এবং ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, নরসিংদী, খুলনা, বরিশাল, প্রত্যেক জায়গায় আমরা কিন্তু ক্লিনিক এবং প্রাইভেট হাসপাতালগুলি ভিজিট করছি। আমি নিজের খুলনায় করেছি, বরিশালে করেছি, কুমিল্লায় করেছি, চানখারপুলে করেছি, শ্যামলীতে করেছি, নরসিংদী করেছি। আরও যাবো, আমাদের প্রত্যেক অফিসার, আমাদের সচিব, প্রতিমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্মকর্তারাও কন্টিনিউয়াসলি ভিজিটে আছে এবং উইল স্পিড আপ দ্য অ্যাক্টিভিটিস রিগার্ডিং দিস। থ্যাংক ইউ অল। আর এই ব্যাপারে আমার মনে হয় না, এই ব্যাপারে আমাদের আনন্দ ঠিক আছে। এই ব্যাপারে দেখেন, আপনারা দেশের বুদ্ধিজীবী, আমি তদন্ত করতেছি 6টা শিশুর মৃত্যুর ব্যাপারে। হামলাটাকে, সাংবাদিকদের উপর হামলাটাকে এই তদন্তে আনা যাবে, এটা আমি বললাম। তো আমি তাদের সাথে টেক আপ করবো যাতে ফার্দার ভবিষ্যতে এই ধরনের না হয়। আই এম সরি। মামলা যেটা হয়েছে এখনো তো আমরা কোনো আইনি তথ্য দেখছি না, মামলার কাজ চলছে, সেই ক্ষেত্রে কি দিবেন? সাধারণত যে ধরনের ঘটনায় 6 জন